লাউ শাকের এই রেসিপিটা মুসুর ডাল দিয়ে যদি আগে না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখুন। অসাধারণ টেস্ট হয় আর গরমের জন্য তো পারফেক্ট। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লাউ শাক দিয়ে মুসুর ডাল। হ্যাঁ বন্ধুরা, একদম গরমের জন্য পারফেক্ট রেসিপি। না খেয়ে থাকলে এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখুন। এর জন্য দরকার আমাদের লাউ শাক। এখানে আমি 1 আঁটি মতন লাউ শাক নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমার লাগবে সেটা হচ্ছে মুসুর ডাল। 1 কাপ মুসুর ডাল আমার লাগছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে আমি প্রথমে মুসুর ডালটাকে দিয়ে দেবো। দেখুন এখানে জলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হলে আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ করব। দেখুন ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থেকে যায় ডালে। দেখুন দিয়ে এবার আমি কিন্তু এটাকে সেদ্ধ করছি। এখন প্রথম অবস্থায় কিন্তু আমি কিছু হলুদ বা লবণ ব্যবহার করছি না, জাস্ট আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করব ডালটাকে। দেখুন চাপা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন কিছুটা সেদ্ধ হয়েছে। এবার আমি এখানে ডালের যে ফেনাটা থাকে সাদা, সেটা আমি কিন্তু একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। দেখুন এভাবে ডালের ফেনাটা ফেলে দিলে পরে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি ডালের ফেনাটাকে ফেলে দিচ্ছি। যতটা সম্ভব ডালের ফেনাগুলোকে ফেলে দেবেন এইভাবে। এবার আমি ডালে 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে কিন্তু কেটে রাখা শাকগুলোকে অ্যাড করব। দেখুন শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর শাকের ডাঁট সবগুলোই আমি কিন্তু এখানে দিচ্ছি। লাউ শাক এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু অসাধারণ লাগে, আর এইভাবে খেলে পরে মুখের রুচি কিন্তু ফিরিয়ে আসে। দেখুন ডালটা কিন্তু আমার এখানে অল্পই সেদ্ধ হয়েছিল, যেহেতু লাউ শাক সেদ্ধ হতে টাইম লাগে ডালের সাথে আমি একসাথেই দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এখানে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করব, আর এখানে আমি 1 চামচ মতন চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন বা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, যার যেরকম পছন্দ। কেউ বেশি মিষ্টি পছন্দ করেন ডালে, কেউ করেন না, সেই হিসেবে অ্যাড করতে পারেন। আমি কিন্তু জাস্ট 1 চামচ দিয়েছি, এতে স্বাদটা ব্যালেন্স হবে, মিষ্টি কিন্তু হবে না। দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি। লাউ পাতাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশ অনেকটা অ্যাড করলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অ্যাড করতে পারেন। দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পুরো আমার ডালটা আর লাউ পাতাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমার ডালটা আর শাকটা কিন্তু টোটালি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এবার আমি এখানে ফোড়নের জন্য আমি কিন্তু রেডি করব। দেখুন আমি এটা ঢেলে রেখে দিলাম, এটা ঢেলে সাইড করে রেখে দিচ্ছি। এবার ডালের ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেবো এখানে ক্রাশ করে রাখা রসুন। এখানে আমি রসুন থেতো করে নিয়েছি, 12 থেকে 14 কোয়া মতন হবে, একদম ক্রাশ করে নিয়েছি। আমি এখানে বড় রসুন ব্যবহার করেছি, আপনাদের রসুন যদি ছোটো হয় তাহলে একটু বেশি ব্যবহার করবেন। এই ডালে একটু রসুন বেশি দিলে ভালো লাগে খুব টেস্টটা। দেখুন দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1 টিস্পুন মতন কালো জিরে, দিয়ে আরও ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না রসুনটা একটু হালকা গোল্ডেন হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। দেখুন খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ভাজার উপরে কিন্তু দেখবেন ডালের টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। খুব সুন্দর করে ভাজলে পরে ডালের টেস্টটা খুব সুন্দর আসবে, আর এই ফোড়নটা দেওয়ার জন্য দারুণ লাগে। তবে আপনারা যদি এখানে পুরো পিওর নিরামিষ ডাল খেতে চান তবে রসুনের জায়গায় হিংটা অ্যাড করতে পারেন। দেখুন দিয়ে ডালটা এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু আমার ডালটা একদম রেডি টু সার্ভ। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে ডালটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান।
আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।